সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল তোমাদের গণিত খাতা। আজকের আরও একটি গণিত নিয়ে এসেছি, অংশীদারি কারবারের। এই বছর মাধ্যমিকের 2025 মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট প্রয়োগ 8-এর গণিত। প্রয়োগ 8 থেকে গণিতটা নিয়ে এসেছি, যেটা নিজে করেই দেওয়া আছে। হ্যাঁ, যেহেতু 24-এ এবং তোমরা দেখে থাকবে যে গণিতগুলো বেশিরভাগই উদাহরণ থেকে আসে। উদাহরণ গণিতগুলো আমরা এড়িয়ে গিয়ে অনুশীলনের গণিত করে ফেলি, কিন্তু উদাহরণ থেকেই বেশিরভাগ গণিত আসে। 2024-এ যে গণিতটা এসেছিলো প্রয়োগ 5 থেকে এসেছিলো, প্রয়োগ 5 থেকে এসেছিলো, সেটা আমার আগের ভিডিওতে আমি করে দিয়েছি। আজকে প্রয়োগ 8 নিজে করি থেকে যে গণিতটা আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, সাজেশানে থাকবে। মাধ্যমিক 2025 সাজেশানের মধ্যে এটা থাকবে। তাই লক্ষ্য করো যে অংশীদারি কারবারে এখানে গণিতটা যেটা দেয়া আছে, মনীষা 3,750 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পরে রজত 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বৎসরান্তে বছরের শেষে যদি 6,900 টাকা ক্ষতি হয়, এখানে ব্যবসা করতে গেলে লাভ ক্ষতি দুটোই আছে, এখানে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি, যেহেতু দুজন ব্যবসা করেছে, যৌথ ব্যবসা, অংশীদারি কারবার, লাভ হলে যেরকম সবাই নেবে, ক্ষতি হলেও সবাইকে নিতে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু কিভাবে নেবে সেইটা কিন্তু উল্লেখ করা নেই। এই ক্ষতির টাকাটা কে কত টাকা করে পাবে সেটা দেওয়া আছে। তাহলে যখন কোনো উল্লেখ করা থাকবে না, তখন অবশ্যই আমাদের জেনে নিতে হবে যে টাকাটা, সেটা লাভ হোক ক্ষতি হোক যাই হোক, সেটা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ হবে। এই রকম গণিতের ক্ষেত্রে কেউ একজন কি দুজন বছরের শুরু থেকে ব্যবসাটা করছে কিংবা কোনো কাজ করছে, আর একজন 3 মাস পর, 4 মাস পর, 5 মাস পর, 6 মাস পর তাদের সঙ্গে কিছু টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হলো। এই রকম ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে আমরা এখানে কি করে মূলধনের অনুপাতটা বের করব। খুবই সোজা, তোমরা যেভাবে মূলধনের অনুপাত বের করো একইভাবে মূলধনের অনুপাত তোমরা এখানেও বের করতে পারবে। তাহলে এখানে দুজন আছে, মনীষা আর কে, রজত। তাহলে দেখো মূলধনের অনুপাত কিভাবে বের করছি। তাহলে মনীষা ও রজত, মনীষা ও রজত, তাহলে মনীষা ও রজতের মূলধনের অনুপাত। তাহলে মনীষার টাকা কত, মনীষা কত টাকা দিয়েছিল, 3,750 টাকা। আর রজত কত টাকা দিয়েছে না, 15,000 টাকা। তাহলে দুজনের অনুপাত হয়ে যাবে। দেখো একটু আমি ফাঁকা রেখে কেন করলাম অনুপাত। তাহলে এইভাবে বসিয়ে দেবে, যার যা টাকা তার টাকাটা, যেভাবে তোমরা আগে অনুপাত করে এসছো, অন্য যারা বছরের শুরু থেকে টাকা দিয়ে ব্যবসা করেছিল সেক্ষেত্রে তোমরা এই দুটো এইভাবে অনুপাত করতে। কিন্তু এ বছরের প্রথমে এই টাকাটা দিয়ে 3,750 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, কিন্তু রজত কবে এসছে না, 6 মাস পরে। তাহলে বছর যখন শেষ হচ্ছে, এক বছর সমান কত, 12 মাস। তাহলে বছর যখন শেষ হচ্ছে তখন আমরা কি সিদ্ধান্তে পৌঁছচ্ছি, যে মনীষা যে টাকাটা দিয়েছে সেটা কিন্তু 12 মাস খেটেছে, পুরো বছরটা 12 মাস। আর রজত যে টাকাটা দিয়েছে সেটা কত খেটেছে, 6 মাস। জাস্ট যার টাকা যত মাস খেটেছে সেইটাই তার পাশে গুণ করে দিলে আমরা পেয়ে যাব। এবারে অনুপাত করি। এবারে এখানে 6 যদি আমি কেটে দিই, এখানে 2 হবে। এখানে আমি যদি 0 কেটে দিই তাহলে কি হবে, 3, 7, 5, শূন্যগুলো তুলে দিলাম, ইন্টু 2 ইস্টু, এখানে একটা শূন্য কমে যাবে, হয়ে গেল। এবারে আমরা দেখতে পাচ্ছি কি, যে 2 আবার কেটে দিই, 2 এখানে কেটে দিলে এখানে কত হবে, 2 7 14, 2 5 10, তাহলে 375
750 5-এ যাবে 5, এটা কত হবে আমি পাশাপাশি লিখে দিচ্ছি তাহলে বোঝাতে সুবিধা হবে। তাহলে 5 7-এ 35, 5 5-এ 25, 5 1-এ 5, 5 5-এ 25, 5 আবার 5-এ যাবে 5 1-এ 5, 5 5-এ 25, 5 3-এ 15, তাহলে 15 30 মানে 1:2, 1:2 অনুপাত। এবারে ক্ষতির পরিমাণ কত, তাহলে এইটা বের করতে, এবারে তো ক্ষতি যেটা হয়েছে সেটা তো তোমরা বের করতে পারবেই খুব ইজিলি। তাহলে এখানে আরেকবার লক্ষ্য করে দেখো যে আমরা কি করে অনুপাতটা বের করলাম। যার টাকা যত মাস খাটবে, এই রকম গণিতের ক্ষেত্রে যার টাকা যত মাস খাটবে সেই টাকার সঙ্গে তার টাকার সঙ্গে সেই মাসটা গুণ করে অনুপাতটা করতে হবে, আর কিছু নয়। যার টাকাটা যত মাস খাটবে, মনীষা বছরের প্রথমে দিয়েছিল তাই তার টাকাটা পুরো 12 মাস কেটেছে, তাই আমি 12 গুণ করেছি। রজত 6 মাস পরে দিয়েছে, মানে অলরেডি 6 মাস সময় চলে গেছে, বাকি 6 মাস কেটেছে তার টাকা, তাই তার সঙ্গে আমি 6 গুণ করেছি। বাস জাস্ট অনুপাতটা বের করে নিলাম। এবারে ক্ষতি কত হয়েছে, মোট ক্ষতি কত হয়েছে, মোট ক্ষতির পরিমাণ কত, 6,900 টাকা, 6,900 টাকা। তাহলে মোট ক্ষতি এইটা হয়েছে। তাহলে এই ক্ষতি থেকে এখানে এদের আনুপাতিক যোগফলটা বের করে নিই। তাহলে আনুপাতিক যোগফল কত হবে, আনুপাতিক যোগফল সমান কত, 1 + 2 = 3। আনুপাতিক যোগফল হচ্ছে 3। তাহলে মোট ক্ষতির পরিমাণ হচ্ছে এইটা। তাহলে এই টাকাটা কে কত টাকা দেবে, তাহলে মনীষা দেবে, মনীষা দেবে কত, আর এখানে নেবের ব্যাপারটা নেই, এখানে যেহেতু ক্ষতি হয়েছে সেহেতু দিতে হবে। দেবে কত টাকা, 6,900 ইন্টু মনীষার আনুপাতিক ভাগারটা কত হবে, 1/3। 3 2 6, 3 3 9 সমান 2300 টাকা মনীষা দেবে। আর রজত কত দেবে, রজত দেবে কত, সেই 6,900 ইন্টু 2/3, 2300 সমান 4,600 টাকা। এই হয়ে গেল উত্তর। একদম ছোট গণিত, শুধু আমরা এই অনুপাতটা বের করার ক্ষেত্রে আমরা ভুল করি। এরকম ছোট টাইপের গণিতও পরীক্ষায় আসতে পারে। যদি একটুখানি বড় গণিত আসে তাহলে সেখানেও আমরা এই যে অনুপাত, এর পরবর্তীতে আমি নিয়ে আসবো আরও মানে যেগুলো আরটুকু বড় ধরনের গণিত আছে এই সিলেবাসে। হ্যাঁ, সিলেবাসের বাইরে কোনো গণিত কোনো জায়গা থেকে করার কোনো দরকার নেই। উদাহরণ এবং অনুশীলনী ফলো করলেই তোমরা এইসব গণিতগুলো সাজেস্টিভ হিসাবে পেয়ে যাবে। কিছু কিছু বিষয় আছে যেরকম এর আগামীতে 2024 সালে যেটা পড়েছিল, আমার এর আগের ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে। সেখানে আমি বলেছি যে কিভাবে একটা লাভকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো সিস্টেমে ভাগ করা হয়েছে, একটা মূলধনের অনুপাতে আর একটা হচ্ছে তাদের সমান ভাগে, একটা সমান ভাগে ভাগ করা হয়েছে, একটা মূলধনের অনুপাতে ভাগ হয়েছে। আবার কিছু কিছু জায়গায় দেখবে যে কাজের অনুপাতে ভাগ করা হয়েছে, যে যেরকম কাজ করেছে সে সেরকম লভ্যাংশ পেয়েছে। সেই দিক থেকে বিচার করলে এখানে 3 থেকে 4 টাইপের গণিত আছে। একই রকম গণিত ঘুরিয়ে ফিরে 3 থেকে 4 রকম টাইপের পাবে। যে কোনো একটা টাইপের গণিত একটা দুটো প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু এটা 100% কমন পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে এইটুকু। যদি কারো কোনো গণিত রিকোয়েস্ট থাকে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে ওই গণিতটা যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করবো। আশা করি তোমরা এই গণিতটা বুঝতে পেরেছো সবাই। হ্যাঁ, আমার পেজটাকে সবাই ফলো করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আশা করি উপকৃত হবে। আমি আমার সাধ্যমতো তোমাদের গণিত বোঝানোর চেষ্টা করব। মাধ্যমিক নবম শ্রেণী, পঞ্চম থেকে দশম যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীরা তোমরা আমাকে কমেন্টে জানাও যে কোন গণিতটা তোমরা বুঝতে পারছো না। আমি আমার মতন করে তোমাদের পরবর্তী ভিডিওতে বোঝানোর চেষ্টা করব।